আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলার একটা প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী চিংড়ি মাছের চাষ করা হয়। চিংড়ি মাছের খামার যেটারে বলা হয়। আমার দুই পাশ দিয়ে দেখতে পারতেছেন আপনারা, দুই পাশেই আমাদের দেশের ভাষায় বলে ডর। ডরকে ডর, একরকে একর জমিতে মানুষ চিংড়ি মাছ চাষ করে। এই চিংড়ি মাছ এখন সবাই রেনু যেটারে বলে, যেটারে বাচ্চা আমরা রেনু বলি, এই রেনুটা এখন এখানে ছাড়া হয়েছে। এই রেনুটা হয়তো কিছুদিনের ভিতরে মানুষ মাছরে খাবার খাওয়াবে, ফিড যেটারে ফিড বলে, ফিড খাওয়াইয়ে 3 মাসের ভিতর বাজারজাত করা সম্ভব। আমাদের এই অঞ্চলের মানুষের প্রধান চাষ হচ্ছে এই চিংড়ি মাছ। এবং আপনারা হয়তো জানেন, বিগত 7-8 বছর বাংলাদেশের ভিতরে বাগেরহাট জেলা চিংড়ি মাছে চাষ করে সর্বোচ্চ স্থান অধিকার করছে। তো আমাদের এখানে চিংড়ি মাছের প্রচুর ফলন হয়। চিংড়ি মাছ মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধের সাথে চাষ করে এবং মোটামুটি জানা মতে কৃষকরা অনেকেই লাভবান চিংড়ি মাছ চাষ করে। তো এই যে ঘেরের পাড়িটা দেখতে পাচ্ছেন, ঘের যেটারে বলে, এই পাড়িটা এরা সবজি চাষ করে, শশা, করলা, উস্তে, এই ধরনের সবজি এরা চাষ করে এগুলো বাজারজাত করে। এগুলো সবাই এখানে চাষ করছে। হয়তো কিছুদিন 1 মাসের ভিতরে হয়তো বা সবার সবজি বাজারজাত করা সম্ভব।